হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ যে আমি রান্না করব স্মোকি চিকেন। দেখো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা মাংসই লেবুর রস 1 চামচ, নুন দিলাম, 1 চামচ হলুদ দিয়ে এবার 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম। এবার এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। এটা স্মোকি চিকেন যেহেতু কালার আসার জন্য দিচ্ছি। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখিয়ে রাখার পরে এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তোমরা ফ্রিজেও রাখতে পারো, আমি এমনিই রেখেছি। এবার দেখো, দুটো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি এবং মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা মাংসতে ব্যবহার হবে। দেখো ভালো করে পেস্টও করে নিয়েছি। এবার কড়ার তেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ না মাংসটা প্রায় একটু নরম হয়ে আসছে। এটা চাপা দিয়ে ভাজবে তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো আমার মাংস ভাজা কমপ্লিট। আমি মাংসটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, এই তেলটাই মাংসতে ব্যবহার হবে, ফেলবে না। দেখো মাংসটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এলাচ, দুটো লবঙ্গ, একটা ডালচিনি দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে সেন্টটা যখন ছেড়ে যাবে তখন বাটা পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এখন জল ইউজ করবে না তোমরা। দেখো ফুটছে, আমি ওটা চাপা দিয়ে দিলাম। দেখো কতটা তেল ছেড়ে গেছে। এবার এতে আমি মাংসটা দিয়ে দেবো। এখন নুন দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ আর অল্প একটু ধনে জিরে গুঁড়ো, কারণ এটা স্মোকি চিকেন, নাহলে ধনে জিরে গুঁড়োর গন্ধ রয়ে যাবে। ধনে পাতা দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দেখো ভাজা মাংসটা আমি ওতে দিয়ে দিয়েছি। দেখো ভালো করে কষাচ্ছি। এখন জল ইউজ করিনি আমি, চাপা দিয়ে দিলাম। দেখো এ থেকে কতটা তেল ছেড়ে গেছে। এই জলটার আমি ম্যারিনেট করার জলটা মাংস থেকে যেটা বেরিয়েছে ওটা দিলাম। তোমরা গরম জল করে রাখবে। মাংসটা কষতে কষতে হালকা হালকা করে জল দেবে আর মাংসটা কষবে। গরম জল দিলে তরকারি বা মাংস যে কোনো জিনিসের টেস্ট বেড়ে যায়। আমি দেখো চাপা দিয়ে দিলাম। দেখো কতটা জল মাংস থেকে বেরিয়ে গেছে। আমার মাংসটা প্রায় কমপ্লিট। এবার দেখো আমি 1 চামচ গরম মশলা, এই গরম মশলাটা আমি বাড়িতে বানাই, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো আমার মাংস কমপ্লিট। তাহলে তোমরা কবে করছো অবশ্যই জানিও। বাই বাই। চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। এরকমই সুন্দর সুন্দর রান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো আজকের মতো টাটা।